आज बसाबो बादाम गाछ और आपनादेर नियेई बसाबो बादाम गाछगुलो। এইটা হচ্ছে বাদাম বীজ। আমি প্রত্যেক বছর বাজারে যে বাদাম আমরা ভেজে খাই সেই বাদামই কাঁচা বাদাম নিয়ে আসতাম, সেই বাদাম বসাতাম। আর এবছর এক দিদি ভাইয়ের জন্য আমি জানতে পেরেছি যে বাদামেরও বীজ হয়, সেই তাই সংগ্রহ করেছি বাদামের বীজ। আর এই দেখুন দু তিনটে বাদাম আমি ফাটিয়েও রেখে দিয়েছি, বাদাম দেখতে পেলেন। নমস্কার, আমি শুক্লা, আপনাদের আমার ছোট্ট ছাদ বাগানে স্বাগত। বাগান করুন, সুস্থ থাকুন আর সুস্থ জিনিস খান। বাগান আমাদের সবারই প্রিয়, আপনাদেরও প্রিয়, আমারও প্রিয়। বাগান করেই আমরা নিজেদের সুস্থ রাখি। আর সুস্থ থাকতে যে জিনিসগুলো আমরা বাজার থেকে কিনি সেগুলো বাজার থেকে না কিনে আমরা বাগান থেকেই তৈরি করে নিতে পারি। প্রত্যেক বছরের মতো এবছরও বাদামের বীজ লাগিয়েছিলাম এবং বাদামের যে গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে সেই গাছগুলোই আজকে আমি একটা বড় গ্রো ব্যাগ ঠিক করে তাতে বসাবো। বাদামের বীজগুলো আমি সিডলিং ট্রেতে বেশ বড় করে নিয়েছি, তাতে আমার সুবিধাই হয়েছে। বাদামও খুব ভালো হয়। প্রত্যেক বছর আমি বাদামের গাছটা করি, নিচেও করি, মানে গ্রাউন্ডে যে বাগান আছে সেখানেও বসাই। আমি কিন্তু প্রত্যেকবার কম বেশি বাদাম পাই। মজার কথা হলো বাদামের ফুল হয় গাছে, হলুদ হলুদ ছোট্ট ছোট্ট ফুল হয়, আর বাদাম হয় নিচে, মাটির নিচে। সেটাই আমার সবচেয়ে ভালো লাগে। ফুল হয় গাছে আর বাদাম হয় মাটির নিচে। এটাও একটা আশ্চর্য আমার কাছে। আমি তো সবসময় সব রকমের বীজ ব্যবহার করি, সব রকমের গাছ ব্যবহার করি আমার ছাদ বাগানে। আপনারা দেখেন, এই দেখুন সিডলিং ট্রেটা নিয়ে এসেছি। দেখুন গাছগুলো কত বড় হয়ে গেছে। আমি একটা তুলে দেখাবো। দেখুন ভেঙে যাবার ভয় আছে। এই সিডলিং ট্রেটা প্রায় আমার কাছে রয়েছে 10 বছর ধরে। বাদাম গাছটা দেখুন একদম রুট বাউন্ড হয়ে গেছে, শুধুমাত্র কোকোপিটে বসানো আছে। 4 ফুটের একটা গ্রো ব্যাগে আমি বাদাম গাছ করব, তাই 4 ফুটের গ্রো ব্যাগ বসাবো বলে এই যে আমি স্ট্যান্ডটা তৈরি করেছিলাম আমরা, সেই স্ট্যান্ডটা ঠিক করে নিচ্ছি এবং এই স্ট্যান্ডটাতে আমরা বড় গ্রো ব্যাগটা ভালো করে রেখে দেব। এই গ্রো ব্যাগটাই ছিল 4 তলায়, যে গ্রো ব্যাগটা আমি মূলো গাছ বসিয়েছিলাম। আর এই দেখুন রেখে দিলাম আমার গ্রো ব্যাগটা, 4 ফুটের গ্রো ব্যাগ, আর খুব খুব বড়। তাই জন্য এবার নিয়ে এসেছি 3 তলায়, কারণ এতে প্রচুর মাটি ধরে। মাটি তুলে 4 তলা থেকে নিয়ে আসা খুব পরিশ্রমের কাজ, তাই এবারে এই 3 তলাতেই রেখে দেব এবং এখানেই আমি আর মাটিটাকে ফেলবো না, এর ভেতরেই মাটিটাকে আমি তৈরি করব। এখন যে এতে মাটিটা দেব, এই মাটিটা কিন্তু অনেক দিন আগে তৈরি করে রেখেছি, সেই মাটিটা তো তৈরি হয়ে যাবে। আর এরপরে এই মাটিটায় আমি কিন্তু আর মাটিটা বার করব না গ্রো ব্যাগ থেকে। এর ভেতরেই বাদাম গাছ উঠে গেলে চুন আর গোবর সার মিশিয়ে মাটিটাকে ঠিকঠাক করে নেব।
প্রথমেই দিলাম, আমার ছাদ বাগানে প্রচুর ঘাস হয়েছিল, আপনারা দেখেছিলেন। সেই ঘাসগুলোই আমি প্রথমে সাজিয়ে দিলাম আমার গ্রো ব্যাগে। আর ঘাসগুলো দিয়েছি, এরপর কিন্তু আবার অন্য কিছু দেব, দেখতে থাকুন। আর ঘাসগুলো দিলাম এই জন্যে যে শুকনো জিনিস নিচে থাকুক, সুবিধা হবে আমার। বাদাম হতে হতে এই ঘাসগুলো, এর উপর তো মাটি থাকবে, জল পেয়ে পচে যাবে আর ঘাসগুলোও সার তৈরি হয়ে যাবে। আর দেখুন ঘাসগুলোর ওপর দিয়ে দিয়েছি আবার কিছু শুকনো পাতা। এগুলো সব জামরুল পাতা আমি কালেক্ট করে আমরা রাখি, সেইগুলোই পেতে দিলাম এই গ্রো ব্যাগের ওপর, ঘাসের ওপর। এরপর দেব আমরা মাটি। যে কোনো ছোট টব, ছোট গ্রো ব্যাগ আমি কিন্তু এইভাবেই ভরি মাটি। প্রথমে ঘাস তো দিই না, প্রথমে এইরকম পাতাই দিয়ে দিই, কিন্তু এখন যেহেতু আমার কাছে প্রচুর ঘাস রয়েছে তাই জন্য এত বড় গ্রো ব্যাগ তো ঘাস দিয়ে দিলাম। আর ঘাসগুলো একদম শুকনো করে নিয়েছি। এবার জল পেলে ঘাসগুলো মাটির সঙ্গে পচে মিশে যাবে, তাই আমি এইরকমভাবেই গ্রো ব্যাগটাকে তৈরি করছি। এরপর ধীরে ধীরে মাটি দেব, প্রচুর মাটি ধরে এই 4 ফুটের গ্রো ব্যাগে। 1 বস্তা সিমেন্টের 1 বস্তা মাটি কিন্তু এখানে লেগেছে, তাছাড়াও আরও হাফ বস্তা মাটি আমাকে দিতে হয়েছে। একবার মাটি দিচ্ছি আর কর্নিক দিয়ে একদম চারপাশে সমান করে মাটিটাকে রাখছি। প্রচুর মাটি আমি এখানে দিয়েছি, আর যতবার মাটি দিচ্ছি কর্নিক দিয়ে আমি সমান করে দিচ্ছি মাটিটাকে। দেখুন অনেক মাটি এবার দিয়ে দিয়েছি, তবুও কিন্তু কর্নিক দিয়ে আমরা সোজা করে দিচ্ছি, একদম মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি মাটিটাকে সমান করে। এরপরেও কিন্তু আমার মাটি লেগেছে, অনেক মাটি ধরে এই 4 ফুটের গ্রো ব্যাগে। মনে হয় দেখলে বেশি মাটি ধরবে না, তবুও কিন্তু আমি নিচে ঘাস দিয়েছি, পাতা দিয়েছি। তারপর দেখুন একদম রেডি হয়ে গেছে আমার গ্রো ব্যাগটা, মাটি ভরে গেছে। আর এই মাটিটা ভরার পর এরপর আমি কিন্তু মাটিটাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেব, একদম নিচ পর্যন্ত ভিজিয়ে নেব। এবং গ্রো ব্যাগে কিন্তু ছিদ্র করা আছে, এবং নিচ পর্যন্ত ভিজালে নিচ দিয়ে যখন জলটা বেরিয়ে যাবে তখনই বুঝে যাব পুরো মাটিটা ভিজে গেছে। সিডলিং ট্রেটা নিয়ে এসেছি, আর দেখুন কত বড় বড় গাছগুলো হয়ে গেছে। আর এখন যদি আমি না বসিয়ে দিই তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর একটা সমস্যা হচ্ছে, ছাদে যদি আমি এই গ্রো ব্যাগে ডিরেক্ট আমি বীজটা বসাতাম, অনেক সময় বীজ পিঁপড়েতে খেয়ে নেয় কিংবা ইঁদুরেও খেয়ে নিতে পারতো। তাই জন্য আমি সিডলিং ট্রেতে গাছটাকে তৈরি করে নিয়েছি, এবং গাছগুলোকে দেখুন কত বড় হয়ে গেছে। গাছগুলোকে বসাবার জন্য এবার নিচের থেকে নিয়ে এসেছি। আমি দেখাবো গাছগুলো কতটা বড় হয়েছে, এবং শিকড়ও কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে। শুধুমাত্র কোকোপিটে বসিয়েছি, দেখুন পুরো রুট বাউন্ড হয়ে গেছে। এখন যদি আমি গাছগুলো না বসাই তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্যেই আজকেই আমরা ঠিক করেছি বাদামের গাছটা অতি অবশ্যই আমাদের বসাতে হবে। তাই আজকে সিডলিং ট্রেও নিয়ে এসেছি ছাদে, আর মাটিটাও গ্রো ব্যাগটা ঠিক করে নিয়েছি। আর এই যে সিডলিং ট্রেটা, সেটা কিন্তু আমার ছিল ব্যালকনিতে, দোতলার ব্যালকনিতে। আর এখন আমি খুব ভালো করে জল দিয়ে বেডটাকে ভিজিয়ে নিচ্ছি, একদম ভিজিয়ে নেব। ওই যে বললাম যতক্ষণ না নিচ থেকে জল বেরোবে ততক্ষণ আমি ভিজিয়ে নেব। একদম প্রথম দিন এই যে মাটিটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে, মাটিটা তৈরি করা, তাই জলও লাগবে বেশ অনেকটা। জলটা দিয়ে আমি আগে ভালো করে মাটিটা ভিজিয়ে নিই। দেখুন
কতটা সুন্দর করে আমি ভিজিয়ে নিয়েছি, আর গ্রো ব্যাগের নিচ দিয়েও জল কিন্তু বেরিয়ে এসেছে। তার মানে আমার মাটিটা কিন্তু সুন্দর ভিজে গেছে। এবার সিডলিং ট্রে থেকে আমি গাছগুলো সব কটা এক এক করে বার করে নেব। শুধু যে এখানে বাদাম গাছ আছে তা নয়, এখানে কিন্তু বেশ কিছু লঙ্কার চারাও আমি তৈরি করেছিলাম। তাই বাদাম গাছগুলোই শুধু এখন আমি বার করে নেব এই সিডলিং ট্রেটা থেকে। গাছগুলো বার করে নেবার পর আপনাদের দেখাবো কতটা রুট বাউন্ড হয়ে গেছে প্রত্যেকটা গাছ। এটাই আশ্চর্য। দেখুন, প্রত্যেকটা গাছকে আমি এইভাবে বার করে রেখে দিয়েছি, আর দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছ রুট বাউন্ডও সুন্দর হয়েছে। আর এটা সম্পূর্ণ কোকোপিটে তৈরি করেছি। কোকোপিটের সঙ্গে আমি কিন্তু কিচ্ছু মেশাইনি, না ভার্মি কম্পোস্ট মিশিয়েছি, না গোবর সার। কোনো সার, গোবর সার, ভার্মি কম্পোস্ট কিচ্ছু না মিশিয়ে শুধুমাত্র কোকোপিটে আমি এই গাছগুলোর বীজ বসিয়েছিলাম, আর তাতেই আমার এত সুন্দর গাছগুলো তৈরি হয়েছে। এইবার মাটিতে আমি দিয়ে দেবো গাছগুলো। সব গাছগুলো আমি তুলে নিয়েছি, অনেক গাছ, আর 4 ফুটের গ্রো ব্যাগে এটা কিন্তু ধরে যাবে। এইভাবে ছোট চারা তৈরি করে নিলে তাহলে কিন্তু আপনাদের যে বীজগুলো, বাদামের বীজ বড্ড লোভনীয়, পিঁপড়েও খায়, আবার ইঁদুরও খায়, আবার পাখিতেও খায়। আর তাই জন্যই আমি আলাদা করে সিডলিং ট্রেতে বসিয়ে নিয়েছি। আর দেখুন, হাত দিয়েই এতটা মাটিটা ভিজিয়ে ফেলেছি, হাত দিয়েই গর্ত করেছি, আর গাছগুলো আমি বসিয়ে দিচ্ছি। এই দেখুন, ওপরে বাদামটাও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এক একটা জায়গায় আমি 2টো করে বাদাম গাছ দিয়েছিলাম, বাদামের বীজ ফেলেছিলাম, তাতে ওইখানে 2টো করেই গাছ হয়েছে। একটাও বাদাম আমার কিন্তু মিস হয়নি। কয়েকটা গাছ বসিয়ে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা গাছে কিন্তু বসাবো, তবে আপনাদের সঙ্গে নিয়ে আমি কয়েকটা গাছই মাত্র বসাবো। এরপর আপনাদের ছাড়াই আমি সবকটা গাছ বসিয়ে আপনাদের দেখাবো যে গাছগুলো বসানোর পর গ্রো ব্যাগটা কত সুন্দর দেখতে লাগছে। এখন যে গাছ বসাচ্ছি, এতে কিন্তু আমি কোনো খাবার আমি দেব না, শুধুমাত্র জলই দেব, কোনো খাবার কিচ্ছু দেব না, কারণ মাটিটা যেটা তৈরি করা আছে তাতেই কিন্তু খাবার আছে, সেই খাবারেই কিন্তু বেশ কয়েকদিন গাছগুলো বড় হয়ে যাবে। আগে গাছগুলো বেশ বড় হয়ে যাক, নতুন পাতা ছাড়ুক, তারপর কিন্তু আমি খাবার দেব। যখন আমি এখানে খাবার দেব আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। মাটিতে তো গোবর সার আছেই, তাই খাবার দেবার কোনো প্রয়োজনই নেই। আর চুন, এর ভেতরে মাটিতে থাকা যে খারাপ জিনিসগুলো থাকে চুনটা নষ্ট করে দেয়, তাই জন্যই কিন্তু আমি মাটিতে চুন ব্যবহার করি সব সময়। প্রত্যেকটা গাছে কিন্তু আমি এই 4 ফুটের গ্রো ব্যাগটাই বসিয়ে দেব, এবং বসানো আমার হয়ে গেছে। দেখুন গাছগুলো কি সুন্দর লাগছে। প্রত্যেকটা গাছ কিন্তু যদি আপনারা এরকম সিডলিং ট্রেতে গাছগুলো করে নেন ছোট ছোট চারা, তাহলে গাছ বসানোর পর দেখবেন গাছ মানে যে ঝিমিয়ে যায় রোদ্দুরে সেটাও হবে না। তাই আমি এরকম বড় বড় চারা করে নিয়েছি। যেখানে একটু ঠান্ডা জায়গা সেখানেই চারাগুলো তৈরি করে নিতে হয়। এখন প্রচণ্ড গরম, এই সময় যদি আমি ছাদে চারাটা তৈরি করতাম তাহলে কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যেতে পারত, আর ঝিমিয়েও পড়তো বারবার। তাই আমি আলাদা করে যেখানে একটু ঠান্ডা জায়গা সেখানে করে নিয়েছিলাম বীজগুলো বসিয়ে বসিয়ে। আর দেখুন কি সুন্দর চারাও হয়েছে। গাছগুলো বসানোর পর গ্রো ব্যাগটাও আমার ভরে গেছে। এইভাবেই কিন্তু আমি প্রত্যেক বছরই চারা তৈরি করে বসাই, কারণ ভীষণ পিঁপড়ের উৎপাত হয় এই বাদাম গাছ বসালে। এরপরে আবার আমি যখন গাছগুলো আরো বড় হবে বাদাম গাছগুলো, তখন কিন্তু আবার শেয়ার করব এবং কি খাবার দিচ্ছি সেটাও দেখাবো।